বিসিএস এর অনুষ্ঠানে আমন্ত্রিত সঙ্গীত শিল্পী হিসেবে ছিলেন ইমন চক্রবর্তী। দর্শক আসন থেকে কোনো এক শ্রোতা হাত তুলে চিৎকার করে বলেন, বাংলা গান শুনবেন না। মঞ্চ থেকে সরাসরি এক হাত নিলেন ইমন। বাংলা গানের পক্ষে চিৎকার করে বললেন, সাহস থাকে সামনে এসো, বাংলায় থাকছো, চাকরি করছো, আর বলছো বাংলা গান শুনবো না। সাহসের সঙ্গে, জোরের সঙ্গে হাত দেখে বলো আমি বাংলা গান শুনবো না। হ্যাঁ, রীতিমতো বাংলা পক্ষ সংগঠনের মতোই কথাগুলো শোনালেও অগণিত বাঙালি গানের ভক্ত উল্লাস ও করতালি দিয়ে ইমনকে সমর্থন জানালেন সেই মুহূর্তে। অন্য কোনো জায়গা হলে না চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিত। এই স্টেটটার নাম বাংলা। পাশাপাশি ইমন বললেন, পাঞ্জাবি, মারাঠি, ইংরাজি সব গান শোনো। বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছো, পয়সা রোজগার করছো বাংলায় থেকে, বাংলা গান শুনবে না বলছো? কিছুদিন আগেই বিখ্যাত পাঞ্জাবি গায়ক দিলজিৎ যখন কলকাতায় এসেছিলেন, তখন তিনি মৌসুমী ভৌমিকের একটি গান শেয়ার করে বাঙালি ভক্তদেরও মন জয় করেছিলেন। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। শিল্পীরা জানেন, ভাষা শুধু একটা যোগাযোগের মাধ্যম নয়, তার সাথে জুড়ে থাকে অনেক আবেগ, মাটির গন্ধ। খুঁজে পাই আমি বাংলায় গান গাই।